এই রোদের মধ্যে আমি ছাদে কেন উঠেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমার মা বাড়ির ছাদে নানা রকম শাকসবজি গাছ বুনেছেন। সত্যি বলতে মানুষ চাইলেই সবকিছু সম্ভব। যেমন দেখেন, ছাদের মধ্যে নানান রকমের শাকসবজির গাছ বুনেও আমরা খেতে পারছি। এটা কিন্তু ঝাল কাঁচামরিচের গাছ। এই গাছটার মধ্যে কিন্তু অনেক কাঁচামরিচ হয়েছিল, যেগুলো আমরা তুলে খেয়েছি। এখন অবশ্য নেই, কারণ কিছুদিন আগে খুব ঝড় হওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু যত্ন করার কারণে এখন আবার খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন আলু শাক গাছ, এই গাছ থেকেও আমরা পাতা নিয়ে এর আগে শাক রান্না করে খেয়েছিলাম। আর এই যে এখানে এখন দেখতে পাচ্ছেন যে গাছটা হচ্ছে লাউ শাক, লাউ ডাঁটা, যে নামে আপনারা চিনে থাকেন না কেন, আমরা কিন্তু এটাকে লাউ শাক গাছই বলি, আবার অনেকে এটাকে লাউ ডাঁটা বলে ডাকে। যাই হোক, এই হচ্ছে গিয়ে বেগুন গাছ। এই গাছের বেগুন অনেক হয়েছিল, দেখেন কি সুন্দর ফুল হয়েছে। এখান থেকেও বেগুন তুলে আমরা নিয়ে এর আগে রান্না করে খেয়েছিলাম। যদিও ঝড়ের কারণে বেগুন গাছটাও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু যত্ন করার কারণে এখনো গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই যে কি সুন্দর ফুল হচ্ছে গাছটির মধ্যে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মা খুব শখ করে এই গাছগুলোকে বলেছেন শখের জিনিস নাকি 80 টাকা তোলা। এই যে দেখুন, আল্লাহর রহমতে কত সুন্দরভাবে এই বেগুনটি ধরেছে। ছোট্ট একটি বেগুন, তাও কত কিউট দেখাচ্ছে, মাশাআল্লাহ। এরপরে এই যে দেখছেন, এই গাছটার মধ্যেও আল্লাহর রহমতে ফুল এসেছে। আল্লাহ যদি চান এই ফুলগুলোর মধ্যেই সবজি হবে, তখন আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তার পাশে বুনিয়েছেন আমার মা মিষ্টি কুমড়ো গাছ। এই দেখুন, এটাকে আমরা মিষ্টি কুমড়ো বলি, অনেকে আবার জালি কুমড়ো বলে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। এখানে লাল সবুজ দুই রকমের কাঁচামরিচ হয়েছিল, ওগুলো আমরা পেরে খেয়েছি। বাতাসে কি সুন্দর গাছগুলো দুলছে। বিকেলে আসার কারণে যদিও এখানে অনেক বাতাস হয়েছে, তবে সূর্যের তাপও অনেক। এখানে কাঁচামরিচ গাছেও কি সুন্দর ফুল এসেছে। সত্যি বলতে আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা করে শেষ করা যাবে না। যাই হোক, এই তো দেখেন, অন্যদিকে আমার মা আরো মিষ্টি কুমড়ার গাছ বুনেছেন। ছাদে স্পেস কম থাকার কারণে এখানে মা জানলা দিয়েছেন, যাতে খুব সুন্দরভাবে গাছগুলো বিস্তার করতে পারে। এই যে দেখুন, অপরদিকে রয়েছে পুঁইশাক গাছ। এখানেও মা জানলা দিয়েছেন, যাতে পুঁইশাক গাছটাও সুন্দরভাবে বিস্তার করে বেড়ে উঠতে পারে। নিচে টবেও মা কতগুলো পুঁইশাক বুনেছেন। অন্যদিকে রয়েছে আলু শাক গাছ। আপনাদেরকে আমি একটুখানি বাড়ির ছাদের চারপাশটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে পাশের বাড়ির আম গাছ। এখন তো আমের সিজন চলছে, সব গাছে কম বেশি আম আছে, যদিও পশু পাখিরা আম খেয়ে ফেলে। আমি তেমন একটা আম পছন্দ করি না। আপনারা কারা কারা আম খেতে ভালোবাসেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন যেহেতু পরন্ত বিকাল, এই যে সূর্য পুরো মাথার উপরে, প্রচন্ড রোদ, সাথে বাতাসও ছিল, তবে এখন বাতাসটা নেই। অনেকগুলো পাখি কিচিরমিচির করছিল, ওদের ডাকগুলো শুনতে ভালো লাগছিল। এখন আমি যে জন্য উপরে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন বিলাতি ধনেপাতা, আমি ধনেপাতা ছেঁড়ার জন্য মূলত ছাদে উঠেছিলাম, কারণ মা বলছিল তার নাকি ডালের পাকোড়া খেতে ইচ্ছে করছে। তাই আমি বিলাতি ধনেপাতা ছিঁড়ে এই যে নিচে এসে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, এবং অন্যদিকে আগের থেকে পাতায় বেটে রাখা আদা ভাঙা ডালগুলোর উপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং উপর থেকে আনা ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। স্বাদ বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্টও অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এই সব কিছুকে এখন আমি পারফেক্টলি মুখে নিব, যাতে করে সুন্দর একটি ডো তৈরি হয়। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এখন এই বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। অন্যদিকে আমি নুডলস রান্না করার জন্য একটি রাইস কুকারে 3টা নুডলস বয়েল করতে দিয়ে দিয়েছি। আর সেই একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নুডলস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটি একটু নরম হয়ে যাবে, তখন আমি এইখানে মশলা অ্যাড করব। আগের থেকেই টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি একটু পরে অ্যাড করব। এখানে আপনারা যেভাবে পারেন রান্না করতে পারেন। নুডলস বিভিন্নভাবে রান্না করা যায়, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি বেশি কিছু ব্যবহার করছি না। আমার বাচ্চারা আবার মুরগির মাংস কিংবা সসেজ পছন্দ করে না, ওরা ভেজিটেবলসও বেশি একটা পছন্দ করে না। এই জন্য আমি কোনোরকম এখানে ভেজিটেবলস অ্যাড করব না, শুধু টমেটোই ব্যবহার করব।
দেখতে দেখতে মশলাগুলো এখন দেওয়ার সময় হয়ে গেল। তো আমি এক এক করে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম এবং সাথে একটুখানি টেস্টিং সল্টও অ্যাড করেছি স্বাদ বাড়ানোর জন্য। আর একটা নুডলসের মশলা আমি রেখে দিয়েছি পরবর্তীতে অ্যাড করার জন্য। মশলাগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমি এইখানে টমেটো অ্যাড করে দিব। টমেটো অ্যাড করে দিয়ে এখানে আমি ভালোভাবে টমেটোর সাথে মশলাগুলো কষিয়ে নেব। যে পর্যন্ত টমেটোগুলো নরম না হচ্ছে সে পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোকে নরম করার জন্য এখন আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম এবং সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। এখন সুন্দর করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে কষানোর পর আমি এক সাইড করে নিচ্ছি, কারণ এখন আমি এখানে ডিমের স্ক্রাম্বল তৈরি করব। এর জন্য আমি এই ফ্রাই প্যানে সামান্য তেল ঢেলে নিচ্ছি। এরপর আমি অফ ক্যামেরায় ডিমটাকে ভেঙে নিব। ডিমটাকে ভেঙে আমি সুন্দর করে এখানে স্ক্রাম্বল করে নিব। খুব সুন্দর করে এখন আমি ডিমটাকে ভেঙে নিব। এরপর আমি এই ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস অ্যাড করতে পারেন, এতে করে নুডলসের টেস্ট আরো অনেক বেড়ে যাবে। যাই হোক, আমি এখন সুন্দর করে এগুলো মিশিয়ে নুডলস অ্যাড করে দেব। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি অন্য আর কোনো কিছু ব্যবহার করছি না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলোকে এখানে ব্যবহার করতে পারেন। আগে থেকে বয়েল করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে নুডলসগুলোকে মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো নুডলসের ভেতর ঢুকে, এবং আগে থেকে রাখা নুডলসের মশলাটিকেও আমি এখানে ব্যবহার করেছি। এইভাবে সিম্পলের মধ্যে আমি আজকে আমাদের বাচ্চাদের জন্য নুডলসটি রান্না করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করলাম আমি আপনাদেরকে সেভাবেই দেখালাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।